হনুমান জয়ন্তী মহোৎসবকে ঘিরে প্রতি বছরের নিয়ে এবারও গ্রাম বরাকে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। হনুমান জয়ন্তী উপলক্ষে বরাক উপত্যকার ৩ জেলায় সনাতন ধর্মাবলম্বীরা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছেন। আজ সকাল থেকে বিভিন্ন মন্দির প্রাঙ্গণে ভজন, কীর্তন, হোম যজ্ঞ, মঙ্গলারতি, পূজার্চনা, শোভাযাত্রা ইত্যাদি অনুষ্ঠিত হয়। শনিবার ভগবান রাম এবং হনুমান পুজোর আয়োজন করে শ্রীভূমি টাউন ক্লাব। এদিন সকাল থেকে পুজো শুরু হয় মণ্ডপে। দুপুরবেলা কয়েক হাজার ভক্তরা মহাপ্রসাদ গ্রহণ করেন। সন্ধ্যায় শুরু হয় কীর্তন এবং নামযজ্ঞ ইত্যাদি। এর আগে গতকাল শুক্রবার রাতে মণ্ডপ উদ্বোধন হয়। ফিতা কেটে মণ্ডপের উদ্বোধন করেন করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী শিবাজনন্দজি মহারাজ। ওনার সঙ্গে ছিলেন সংঘচালক নর্মদা চক্রবর্তী, রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাস, সুব্রত ভট্টাচার্য সহ অন্যান্যরা। এই জন্য আচার্য আমরা সব ভাবকে আমরা হজম করতে পারি। যেমন মা সকলকে গ্রহণ করতে পারে, কিন্তু কোনো সন্তান যদি বিরোধ হয় তাকে হয়তো দূরে রাখতে পারে, কিন্তু জানে সে আমারই সন্তান। এই জন্য হিন্দুদের যে দৃষ্টিভঙ্গি এই জন্য সার্বজনীন। অন্যান্য ধর্ম কি হচ্ছে, তারা সেমিটিক রিলিজন, তার অন্য ভাবকে নিতে পারবে না, কারণ ধর্মটা এটা সংকীর্ণভাবে মানে ধারাটাই, তাদের চিন্তাধারাটাই ওইভাবেই। কিন্তু হিন্দুরা কি হচ্ছে না, সবটাই মানে সর্বব্যাপিনী, সবটাকে গ্রহণ করতে পারে, কিন্তু সবটাই গ্রহণ করতে গিয়ে কিন্তু আবার যে উদার যদি গভীরতাটা নষ্ট করে সেটা ঠিক নয়। উদার হতে গিয়ে যদি গভীরতা নষ্ট করে সেটা ঠিক নয়, আবার গভীর হতে গিয়ে উদারতাটা নষ্ট করলে ঠিক নয়। কিন্তু হিন্দুদেরকে হতে হবে, উদার হতে হবে, আবার গভীরতা আনতে হবে। তো আমাদের কি বেশিরভাগ দেখা যায় উদারতা হতে গিয়ে নিজের ধর্মের প্রতি নিষ্ঠা নেই, আবার ধর্মের প্রতি যাদের নিষ্ঠা আছে তাদের মধ্যে আবার হিংসা দেশ আছে, অন্য ধর্মের প্রতি হিংসা দেশ, সেটাও ঠিক নয়। তো এইভাবে আমাদের হয়তো অন্যকে তার জায়গায় মাথায় তুলে রাখলে চলবে না, তাকে তার জায়গায় মর্যাদা আছে, ঠিক আছে, কিন্তু আমাদের নিজেদেরকে বুঝতে হবে আমরা কত মহান, এই জিনিসটা আমাদের জানতে হবে। তো এইভাবে যদি আমরা বুঝি তাহলে রামের মহিমা যদি আমরা ঠিকভাবে বুঝি, কৃষ্ণ যে আসল কি, আমরা সেই এক ঈশ্বরে আমরা আরাধনা করি, কিন্তু বহুভাবে আমরা আরাধনা করি। তাই শ্রীরামকৃষ্ণ একটা রামের কথা তিনি বলছেন, এটা বলি শেষ করবো। जो राम दशरथ के बेटा, वही राम घट घट में बैठा, वही राम जगत को सहारा, वही राम सबसे न्यारा। বলছি যে দশরথের ছেলে মানে অবতার রূপে তিনি এসেছেন, যিনি সর্বব্যাপী নিরাকার ঈশ্বর, তিনি ভক্তের জন্য অবতার রূপে মানব রূপে এসেছেন। তাহলে এক রাম দশরথ কে বেটা, ওই রাম ঘট ঘট মে বৈঠা। তো ঘট ঘট মে বৈঠা মানে সে প্রত্যেকের অন্তরে তিনি আত্মারূপে তিনি বিরাজ করছেন। তো চৈতন্য মহাপ্রভু বলছেন, বৈষ্ণব হয় নিরভিমানী, সর্বে দিবে মান, সকল জীবে করে সম্মান, জানি কৃষ্ণ অধিষ্ঠান। তো সকলের মধ্যে আত্মা যারা নিরাকারভাবে ভাববে তারা ব্যষ্টি চৈতন্য, অর্থাৎ আত্মা ভাবিবে, বা যদি নিরাকার যদি সাকারবাদী হয় তাহলে প্রত্যেকের মধ্যে রাম রূপে বা প্রত্যেকের অন্তরে তিনি কৃষ্ণ রূপে আছেন। হনুমান জয়ন্তী উপলক্ষে কাছাড় জেলার শিলচরেও আজ তারাপুর হনুমান ধাম কমিটির উদ্যোগে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ সকাল থেকে মন্দির প্রাঙ্গণে ভজন, কীর্তন, হোম যজ্ঞ, মঙ্গলারতি, পূজার্চনা সহ মহাপ্রসাদ বিতরণ করা হয়। হনুমান জয়ন্তী উপলক্ষে তারাপুর হনুমান ধামে দূর দূরান্ত থেকে আসা ভক্তদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত ছিল। ধামের পূজার্চনা শেষে অসংখ্য ভক্তদের উপস্থিতিতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রারও আয়োজন করা হয় শিলচরে। সুসজ্জিত বিভিন্ন ট্যাবলোতে শিশুদের রাম, সীতা, লক্ষ্মণ এবং হনুমান রূপে সাজিয়ে সেই শোভাযাত্রাটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা শেষে তারাপুর হনুমান ধামে গিয়ে সম্পন্ন হয়। मंदिर के अंदर आए हुए हैं तारापुर हनुमान मंदिर, तो समिति के तरफ से सभी श्रद्धालु को नम्र निवेदन है कि आप लोग आए और प्रसाद को पा करके अपने जीवन को धन्य बनाएं।
जिसमें आए हुए जितने भी आए हैं सब बड़ी श्रद्धा और भाव से इस मंदिर में आते हैं। और हर साल के भांति इस साल भी उसी मनोबल से, उसी उत्साह से लोग इस साल का जो हनुमान जी का जो जन्मोत्सव है, हनुमान जयंती के नाम से लोग जाना जाता है, वह मनाया जा रहा है। प्रसाद की भी पूरी व्यवस्था है, महाप्रसाद भी है। 12 बजे से लेकर के शाम को 4 बजे तक महाप्रसाद वितरण किया जाएगा। आप लोगों से आए, धन्यवाद है। यहाँ करके प्रसाद का वितरण करें, खाएं और मंदिर को भी सहयोग करें, आए हुए श्रद्धालु को भी सहयोग करें। ये मंदिर सबों का है और सबों का फर्ज बनता है कि सब एक दूसरे का सहयोग करें। এদিকে বরাকের অন্যান্য জেলার সাথে আজ হাইলাকান্দি জেলাতেও ধর্মীয় উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে হনুমান জয়ন্তী। সকাল থেকেই শহরে বিভিন্ন মন্দিরে ভক্তদের উপচে পড়া ভিড়। হনুমান মন্দিরে বিশেষ পুজো পাঠ এবং প্রসাদ বিতরণের আয়োজন করা হয়। শহরের কেন্দ্রস্থলে অবস্থিত হনুমান মন্দিরে ভোর থেকে শুরু হয় পূজার্চনা। সংঘটিত হয় শোভাযাত্রা, যেখানে স্থানীয় বাসিন্দারা যজ্ঞানুষ্ঠানেও অংশগ্রহণ করেন। ছোট থেকে বড় সকলেই ভক্তি ভরে অংশ নেন আজকের এই হনুমান মহোৎসবে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়। এই উপলক্ষে ধর্মীয় কথা, ভজন কীর্তন ইত্যাদি কর্মযজ্ঞ অনুষ্ঠিত হয়েছে হাইলাকান্দি জেলাতেও। सबसे बड़ा बात है सबके लिए जय श्री राम, जय श्री राम, जय श्री राम, जय श्री राम। आज ही के दिन चैत्र पूर्णमासी के समय हमारे श्री राम भक्त हनुमान जी माँ अंजना के गर्भ में से जन्म लिए थे और आगे चल के श्री राम जी के सेवक बने और एक से एक अतुलनीय कार्य किए, जिनके सराहना स्वयं उनके प्रभु श्री रामचंद्र जी भी करते थे। कि उनके एक ऐसे लंका का दहन करना, उसके बाद सुग्रीव के साथ मित्रता करना आदि बहुत से ऐसे कार्य किए। संजीवनी बूटी लाना, बचपन में जाके सूर्य को निकल जाना, ऐसे एक से एक महान कार्य किए। और आज का जो कार्य उसी के उपलक्ष्य हम लोग उसी दिन को मनाते हुए आज तक हमारे सनातन सत्य सनातन का परंपरा ऋषि मुनियों से चल करके ब्राह्मण से लेकर सभी भक्तों के आज घर घर में ध्वज का उत्तोलन करना, हनुमान जी का पूजा करना, हनुमान जी का पाठ करना, सुंदराकांड पाठ करना, हवन करवाना इत्यादि करके आ रहे हैं। और हम सबको सभी सनातनियों को यही कहते हैं, हर माँ बाप अपने बच्चों को सत्य और सनातन के तरफ आग्रह करे और हर एक बच्चे के अंदर राम भक्त का जन्म हो, हनुमान जी के प्रति आस्था हो, माँ पिता के प्रति आस्था हो, गुरुजनों के प्रति आस्था हो और हमारे जो सत्य वेद में जो मार्ग बताए गए हैं, वेद में जो पद दिखाए गए हैं, उसी पद और प्रतिष्ठा में चले और मान सम्मान को बढ़ोतरी दे और सत्य के साथ खड़े रहें। सत्य की लड़ाई करते हुए चाहे कुछ भी हो जाए अपने सनातन को नहीं त्याग करना है। और हमारे अभिभावकों में भी कुछ कमियां हैं जो मैं बता रहा हूं। सबसे बड़ी कमियां है कि वो सनातन को त्याग करके दूसरे चीज़ को पकड़ने के लिए बच्चों को छोटे बचपन में ही छोड़ देते हैं। और धर्म में देखिए छोटे छोटे बच्चों को क्या करते हैं, अपने अपने धर्म की कहानी, अपने अपने धर्म की कथा प्रचारक करते हैं और हमारे बच्चे उस समय कुछ नहीं करते। अगर हमारे बच्चे थोड़े समय निकाल कर हर मंदिर के पंडित जी लोग चाहे किसी भी जाति के हो, अगर बच्चे को थोड़े समय के लिए सनातन का शिक्षा दे, हनुमान चालीसा हो, भागवत गीता हो, धर्म हो, किसी भी बात का, वो आगे चल के कोई भी कुकर्म में नहीं उतरेगा और समाज के नाम भी बढ़ोतरी करेगा, सनातन के प्रति टच में भी रहेगा और सनातन को जगाते हुए वो अपने इस पीढ़ी दर पीढ़ी सनातन को सत्य एकाग्रता करते रहेगा। इसलिए हमारे सभी अभिभावकों से प्रार्थना है, सभी सनातनियों से प्रार्थना है कि आज से अभी से ये नए पीढ़ी को उत्पन्न करने के लिए सनातन से जुड़े और सभी पंडित जी से भी पूरे बराक भेली से नहीं पूरा भारत विश्व पंडित जी से मेरा ये अनुग्रह है कि हर एक बच्चे को अपने माँ बाप जुड़ित करे, मंदिर में दे, घर में दे, कहीं भी दे, एक टूल बनाए और बच्चों लोग को सत्य सनातन का शिक्षा दे ताकि आगे चलकर वो सनातन की रक्षा कर पाए, क्योंकि सनातन ही सत्य है, सत्य ही शिव है, शिव ही सर्वत्र है। जय श्री राम, जय श्री राम, जय श्री नमस्कार। हनुमान जयंती शुभेच्छा জানাই সকল ভক্তবৃন্দদের তোর সঙ্গে হাইলাকান্দি হনুমান মন্দিরকে সবাইকে আসার জন্য আমন্ত্রণ জানাই। আপনারা সকলেই জানেন প্রত্যেকবারের নয়া এইবারও আমাদের হনুমান মন্দিরে বাবার জন্মদিন পালিত হচ্ছে। সেই উপলক্ষে সবাই ভক্তবৃন্দকে, ভাই বোনকে, সবাই সনাতনীকে বলছি হনুমান মন্দিরে আসার জন্য এবং আজকের দিনটাকে উদযাপন করার জন্য। সবাইকে আজকের দিনে আমাদের আয়োজন রয়েছে, সকালবেলা থেকে আমাদের এখানে যজ্ঞ চলছে, তার সঙ্গে
নিম্নে হলেও আমাদের এখানে 5000 মানুষের প্রসাদ গ্রহণের ব্যবস্থা আছে দুপুরবেলা। সন্ধ্যার সময় আছে পুরি সবজি থেকে প্রসাদ নেওয়ার আরও 2 থেকে 2500 ব্যবস্থা। সব কিছু মিলিয়ে সকল দিনে আস্থা সকাল থেকে রাত্রি পর্যন্ত মিলালে একেবারে নিম্নে হলেও 9 থেকে 10,000 মানুষের ব্যবস্থা এখানে আছে। তোর সঙ্গে সকল ভক্তবৃন্দকে মন্দিরে আসার জন্য আহ্বান জানিয়ে আজকের দিনকে উদযাপন করার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তোর সঙ্গে NKTVকেও ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদেরকে এখানে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি।